দেহের জন্ম বারবার, রুহের জন্ম একবার। আজ 2 আগস্ট 2025 ইংরেজি আমার দেহ জন্ম তারিখ। দুনিয়াতে এই দেহটা নিয়ে আমি আগমন করেছিলাম। তো এই দিবসটি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, দেখা করেছেন আমার সাথে এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদেরকেও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদেরকে আমি ভালোবাসার মাধ্যমেই বলছি, জেনে রাখুন যে কেন বললাম যে দেহের জন্ম বারবার, রুহের জন্ম একবার। দেহটা আমার বারবার জন্ম নিচ্ছে, কিন্তু যেমন দেখেন আমার রুহুটা, আমার রুহু একবার জন্ম নিয়েছে। সেই রুহুটা ছিল আলমে আরওয়াতে, কিন্তু মাতৃগর্ভে যখন আপনার আর আমার দেহটা জন্ম নেয় তখন কিন্তু সাথে সাথেই রুহুটাও জন্ম নেয় নাই। সেখানে রুহু সাথে সাথে প্রদান করা হয় না। কয়েক মাস পর আপনার দেহটা যখন ব্রণ আকারে ছিল, ব্রণ আকার থেকে যখন মানুষের মতো অর্থাৎ এই দেহ গঠন প্রক্রিয়া শেষ হয়, এরপর সৃষ্টিকর্তার হুকুমে ওই দেহে মাতৃগর্ভে তখন আমাদের রুহুটা আগমন করেছে। আমাদের বলতে এই কারণে বলেছি আপনার আমার সবার। তো ওই দিন মাতৃগর্ভে আমি আবারও জন্ম নিয়েছি, কিন্তু সেই তারিখ তো আপনার আমার জানা নেই। কিন্তু রুহানি জগৎ থেকে যখন মাতৃগর্ভে এলাম, এসে আমি দেহধারী হয়ে গেলাম, আমি দেহধারী হয়ে গেলাম। সেটা দেহের কিন্তু লিঙ্গ আছে, পুরলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, অর্থাৎ নারী এবং পুরুষ। আত্মার কিন্তু কোনো লিঙ্গ নেই। আত্মা নারীও নয়, আত্মা পুরুষও নয়, আত্মাতে কোনো লিঙ্গ নাই। তো মাতৃগর্ভ থেকে যেদিন আবার এই দেহটা ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর আলো বাতাসে এসে পড়লাম, এই দিনটাকে আমরা দুনিয়ার জন্মদিন হিসেবে জানি এবং এটাই আমরা পালন করি। তো এই দিনটা অনেকেই বলে যে এসব করা ঠিক না। আমি বলবো, যেদিন আপনি দুনিয়াতে আসছেন সেই দিন তো আপনি জানেন না, আপনার ওই স্মৃতিটুকু মনে নাই। আপনি আসার সাথে সাথেই তো সবাই আনন্দিত, সবাই হেসে উঠেছে, অমুকের ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। আপনার আগমনকে কেন্দ্র করে মিষ্টি কেনা হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে, আনন্দ করা হয়েছে। তো সেই দিনই তো আপনার জন্মদিন পালন শুরু হয়ে গেল। তো পরবর্তীতে যদি আমরা করি তাহলে সেটা আবার খারাপ হবে কেন? আর আসল কথা হলো, আমি নিজে আসলে উদ্যোগ নিয়ে এটা করি না। আমার পাশে যারা আমার সাথে চলাফেরা আছেন, আমাকে অনেক মায়া মমতা করেন, এক এক সময় এক একজনের উদ্যোগে এই দিনটি আসলে পালন করা হয়। তবে আমি এটাকে বিশাল আয়োজনের দিকে নিতে চাই না, ঘরোয়া পরিবেশেই রাখতে চাই। এ কারণে আমি সবাইকে দাওয়াতও করি না, নিজ থেকে কিছু বলি না। তো যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, যারা আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকেও আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা হলো, এই দেহটা থেকে যেদিন আপনার আমার রুহুটা চলে যাবে, সেই দিনটাকে অনেকে বলে মৃত্যুদিন, মরে গেছে, অনেকে বলে যে ওফাত হয়েছে। এক এক ধরনের বক্তব্য এক এক রকম, এক একটা শব্দের অর্থ কিন্তু এক এক রকম। যেভাবে বলেন
অর্থাৎ এই দেহ ত্যাগ করা। তো দেহ ত্যাগের পর এই দেহর মধ্যে আবার প্রাণ দেওয়া হবে, পুনরুজ্জীবিত করা হবে, তাহলে সেটাও তো আরেকটা জন্ম। আবার হাসরের ময়দানে আবার এই পচা গলা দেহ, যাদের প্রত্যেকের দেহ কিন্তু আবার পচে না, যারা শুদ্ধ পুরুষ, যারা আল্লাহ আলা সাধক, মনি ঋষি, পীর বুজুর্গ, মাসায়েক, ওলিয়া উলিয়া, যারা আওলাদ রাসূল, তিনাদের দেহ পচে না। আর যাদের দেহ পৌঁছে যাবে হাসরের ময়দানে, তাদেরকে আবারও দেহ দান করা হবে, পুনরুজ্জীবিত করা হবে। তাহলে দেহের জন্ম বারবার, রুহের জন্ম একবার। রুহু শুধু এখান থেকে সেখানে, দেহ যেখানে ট্রান্সফার হয়, রুহুটা সেখানে ট্রান্সফার হয়, এইটুকুই শুধু। তো আজকে আর বেশি কিছু কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল।